জীবনে আমি বহু কন্যা সন্তানকে জীবন্ত কবর দিছি। আমার এই দুই হাত দিয়া জীবন্ত কন্যা সন্তানগুলিকে আমি কবর দিছি। একটা দুইটা নয়, শত শত কন্যা সন্তানকে আমার হাত দিয়া কবর দিছি, জীবন্ত কবর দিছি। এখন নবীজি আমার ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমার একটুকু কোনো মায়া দয়া লাগে নাই। কিন্তু ব্যাপার হলো, আমার স্ত্রীর গর্ভে যখন কন্যা সন্তান জন্ম নিল, আমি তখন দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। আমি বিদেশ থেকে 6 বছর পরে আইসা দেখি আমার কন্যা সন্তান হাঁটাহাঁটি করে আমার আব্বু বলে ডাক দেয়। আমার স্ত্রীকে বললাম, প্রাণের বিবি, তোমার আমি বলে গেছিলাম ছেলে হইলে তুমি জীবিত রাখবা, মেয়ে হইলে জিন্দা কবর দিবা। কিন্তু আমার মেয়ে তো বড় হয়ে গেছে, সমাজের মধ্যে আমি কেমনে গো এখন চোখ দেখাবো, সমাজের মধ্যে কেমনে গো আমি মুখ দেখাবো? তুমি না ওয়াদা করছিলা কন্যা সন্তান হইলে জীবন্ত মেরে ফেলবা। মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি তো মা, কোন মা কি তার সন্তানকে নিজের হাতে মারতে পারে? আমি পারি নাই, আমার কলিজায় দেয় না। তাই মেয়েটারে আমি লালন পালন করে বড় করছি। আর আমার মেয়েটা অনেক সুন্দর, আপনাকে আব্বু বলে ডাকে, আমার আম্মু বলে ডাকে। এই সন্তানটাকে আমরা লালন পালন করতে থাকি। দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়েটাকে দেখি আমার মাথার রক্ত উঠে গেছে। সমাজের মানুষ তখন কন্যা সন্তানের বাবাদেরকে দেখতে পারত না, সমাজের মধ্যে কলঙ্কিত মনে করত। মানুষ রাস্তাঘাটে গেলে মেয়ে সন্তানের বাপ হইলে গালাগালি করত। আমি সমাজে মুখ দেখাইতে পারি না, এরপরও মেয়েটা আমার আব্বু আব্বু বলে ডাক দেয়। কিন্তু আমার একটু মায়া লাগতে লাগলো, মায়া আস্তে আস্তে বেড়ে গেল। আমিও মেয়েটারে আদর করি, মেয়েটাও আমার সঙ্গে সব সময় চলাফেরা করে। কিন্তু আমি যখন বাজার হাটে যাই, জাহিলিয়তের যুগের মানুষগুলো আমারে কন্যা সন্তানের বাবা বলে, টিটকারি মস্কারি করে। সমাজের কোনো সমাজে আমারে রাখতে দেয় না, আমারে কোনো দোকান থেকে জিনিসপত্র কিনতে দেয় না, আমারে গাল বন্ধ করে। আমি একটা পর্যায়ে রাগান্বিত হই, সিদ্ধান্ত নিলাম এমন অপবাদের জীবন লইয়া তো চলা যায় না, কন্যা সন্তানটাকে আমি মেরে ফেলবো। এবার আমি আমার 6 বছরের মাইয়াকে মার কাছ থেকে নানার বাড়ির কথা বইলা সাজাইয়া গুজাইয়া মেয়েটারে লইয়া আমি মরুভূমির মাঝখানে গেলাম। আবার আমার মেয়েটা বারবার বলে, বাবা আপনি না বললেন আমারে নানার বাড়ি লইয়া যাইবেন? নানার বাড়ি তো আমি কয়েকবার গেছি গো বাবা, নানার বাড়ির রাস্তা এটা হতে পারে না। এই যে নির্জনস্থান মরুভূমির মধ্যে আমার নিয়ে আসছে, কোথায় লইয়া যাইবেন? এবার বলে, নবী গো, আমি আমার সন্তানটারে মরুভূমির এক সাইডে বসাইয়া আগে আমি সরঞ্জাম নিয়ে রাখছি, মাটি খনন করতে লাগলাম। আমার মেয়েটা বারবার আইসা আমার শরীর থেকে দুলা বালুগুলা ঝেড়ে দেয়, আমার শরীরের গামগুলি মুছে দেয়। এরপরও আমার ভিতরে মায়া দয়া লাগে না, আমি গর্ত খনন করতে লাগলাম। বারবার মেয়েটা জিগায়, আব্বু আপনার যদি মাটি খনন করা লাগে আপনি লোক নিয়ে আসতেন, এই প্রচন্ড গরমে কেন কষ্ট করেন? কচি কচি হাতগুলা দিয়ে আমার মেয়েটা কচি কচি হাত দিয়া আমার গামগুলি মুছে দেয়, তুলা বালুগুলো ঝেড়ে দেয়। আমি কত বড় জালেম, আমার মেয়ের দিকে একবারও তাকাইলাম না। মাটি খনন করা শেষ, আমি আমার মেয়েটার কাছে গিয়া পিছন দিকে গিয়া হাতগুলা বেঁধে দিলাম। এবার মেয়েটা এতক্ষণে বুঝতে পারছে তার বাবার উদ্দেশ্য ভালো নয়। এবার মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা আমি এতক্ষণে বুঝতে পারছি গর্ত কেন তুমি খনন করছো। বাবা গো, আমি তোমারে আব্বা বলে ডাক দিই, এই জন্য বুঝি আমার অপরাধ, সমাজের মানুষ তোমারে ভালো বলে না। আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমারে তুমি প্রাণ ভিক্ষা দিয়া দাও। আমার 2 চক্ষু যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, কোনদিন তোমারে আব্বু বলে ডাক দিব না। আমারে সাইরা দাও, আমার মা বরদাস্ত করতে পারবে না। কিন্তু নবী গো, আমার ভিতরে কোনো মায়া দয়া। মেয়েটা হাত পা বেঁধে
আমি মেয়েটারে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবু আব্বু আমারে ছাইরা দেন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, কোনোদিন আপনাকে আব্বু বলে ডাক দিব না, আমি আর এই এরিয়ার ভিতরে কোনো সময় যাইব না, আমারে প্রাণ ভিক্ষা দেন আব্বা, আমারে মাইরেন না বলে চিৎকার শুরু করছে। এমন চিৎকার আমি আমার মেয়ের কান্নার দিকে না তাকাইয়া আমি একটা পাথর নিয়ে আমার মেয়েটার শরীরে যখন নিক্ষেপ করলাম, মেয়েটার মাথা ফেটে রক্তটা ছিটকে আমার শরীরে পড়ছে। এরপর মায়া লাগে না নবী, আমি আবার মাটি দিয়ে বরফ করতে লাগলাম, কিন্তু মেয়েটা বারবার বলছে আব্বু আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না, প্রাণ ভিক্ষা চায়, চারটি করলো, গলা ফাটাইয়া কান্নলো। আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না, আমি আস্তে আস্তে মাটি দিয়া বরফ করে আমার মেয়েটার কণ্ঠ যখন নিস্তব্ধ হয়ে গেল, আমি মাটি দিয়া পুরাটা বরফ করে বাড়ির দিকে ফিরে আসলাম। আমার স্ত্রী আমার হাতে সরঞ্জাম দেখা, কুদাল টুকরি দেখা, আমার শরীরের অবস্থা দেখা বুঝার আর বাকি নাই মেয়েটারে আমি হত্যা করছি। আমার স্ত্রী একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, স্বপ্নে দেখি আমার মেয়ে আমার সামনে আসছে, আইসা বলে বাবা গো বলো না আমার কি অপরাধ ছিল, আমি কি এমন অপরাধ করছি মরুভূমির মাঝখানে আমার দাফন করলাম, একটাই তো অপরাধ, আমি তোমারে বাবা বাবা বলে ডাক দিছি, এটাই তো আমার অপরাধ। মেয়েটা যখন স্বপ্নের মধ্যে বারবার সাক্ষাৎ দেয়, ওই তাহিয়াতুল কলবি সহ্য করতে পারে না। খাইতে গেলে শুনে আব্বু আমারে মাইরেন না, ঘুমাইতে গেলে শুনে আব্বু আমারে মাইরেন না, পাগলের মতো হয়ে গেছে, শান্তি নাই। এবার আপনার কাছে আসছি গো নবী, কালেমা পড়ছি, আপনি বলছেন আমার কোনো গুনাহ নাই, এখন আপনি বলুন এই গুনাহটা কি আমার আল্লাহ মাফ করবে? যুবক ভাই, আমার নবী তার জবান থেকে কথাগুলি শুনতেছিল। নবী কানতে 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 আল্লাহর পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজির দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবী কানতে কানতে বেহুশ হয়ে গেল আর বলেন দাহিয়া রে, এমন শক্ত দিলওয়ালা মানুষ কি দুনিয়ায় আছে? কেমনে পারলি এতটুকু নিষ্পাপ বাচ্চারে তুই জীবন্ত মাটি চাপা দিলি? আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়ে আর বরদাস্ত করতে পারে না। দাহিয়াতুল কলবিও গইরা কান্দে। ঈমান আনার পরে তার দিল নরম হয়েছে, ঈমান আনার পরে মানুষ হয়েছে। আগে তো পশু ছিল, জানোয়ার ছিল, এখন সেও কান্দে আর বলে বুঝতে পারি নাই জাহিলিয়তের কারণে এমন গুনাহ করছি, বুঝতে পারি নাই জাহিলিয়তের কারণে এমন অন্যায় করছি। আমার আল্লাহ ঘোষণা দিছে কালেমার বরকতে, ঈমানের বরকতে বান্দা তোর পিছনের অতীত সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। চিৎকার দিয়া কোন সুবহান। 4 কর্মসূচি দিব তোর আর বাঁচার জন্য। যদি 4 কর্মসূচি পালন করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরা ক্ষতিগ্রস্ত হবি না। সুবহানাল্লাহ। আপনারা সিদ্ধান্ত নেন 4 কর্মসূচি শোনার দরকার আছে না? যেই 4 কর্মসূচি মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব না, আর না মানলে 100% ক্ষতিগ্রস্ত। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে, 100% আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু রব্বে কারীম বলেন আমার মায়া দয়া একটু বেশি। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। আস্তিকরাও আল্লাহ খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়। আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কেন জানেন? রহমান নামের খাতিরে। কোন নামের খাতিরে? মালিক রহমান নামের খাতিরে আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়।
শুধু দুনিয়াতে আল্লাহর নাম রহমান, পরকালে আল্লাহর নাম রহমান থাকবে না। পরকালে সবার জন্য কোনো মায়া দয়া নাই গো। যারা মুমিন তাদের জন্য মায়া দয়া থাকবে, নেককার যারা তাদের জন্য মায়া দয়া থাকবে, কোন নাফরমানের জন্য মায়া দয়া থাকবে না। এই জন্য নেককার হইয়া কবরে যাওয়া দরকার। আল্লাহ ঘোষণা করছে দুনিয়ার জমিনে নাফরমানি করলেও খাওয়াইব, না করলেও খাওয়াইব, কিন্তু পরকালে সমান হবে না, সবার জন্য মায়া দয়া নাই। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন তোরা ধ্বংস। কিন্তু মায়া দয়া বেশি হওয়ার কারণে 4টা কর্মসূচি দিলাম। এই 4 কর্মসূচি যদি পালন করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আমি তোদেরকে ক্ষতিগ্রস্ত হইতে দিব না। যুবক ভাই, তাহলে 1 নাম্বার কর্মসূচি আমাদের জানা দরকার। প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর 1 নাম্বার কর্মসূচি যদি হয় ঈমান, আমরা যারা এখানে বসছি, আমরা যারা এখানে আসছি, সবাই তো ঈমানের দাবি লইয়া আসছি। কথা হয় না? এইখানে কোনো বেঈমান আসছে? সবাই ঈমানদারের দাবি লইয়া আমরা আসছি, ঈমানের দাবি লইয়া আসছি। ঈমানদার ঈমানের দাবি লইয়া টুপি দাড়ি লাগাইয়া সুন্নতি লেবাস পরিধান করিয়া এখানে বসছি, সবাই তো মনে মনে আমরা সবাই ঈমানদার। তাহলে আল্লাহ কি বলছে? 1 নাম্বার কর্মসূচি হলো বান্দা ঈমান আন আমি আল্লাহর উপর। আমার এই বক্তব্যের পরে আপনাদের ধারণা হয়ে গেছে 1 নাম্বার কর্মসূচি আপনারা পালন করছেন। আমি কি কবর জিয়ারত করতেছি? তাহলে হ্যাঁ কন্যা, আপনারা কি আসলে ঈমানদার? তিনটা কন্যা দিই, শরম লাগে না? আমাদের ধারণা আমরা সবাই ঈমানদার, ঈমানদার ঈমানের দাবি লইয়া বসছি। তাহলে আল্লাহ কি কয়? 1 নাম্বার ঈমান আনো। আপনারা কি ঈমান আনছেন? আমরা যদি ঈমান আনি, তারপরও কেন আল্লাহ আমাদেরকেই বলে ঈমান আনো? এটা হলো মূল কথা। আপনারা যারা বলছেন আমি সহ সবাই তো আমরা ঈমানের দাবি লই বসছি, তাহলে ঈমানের ওয়াজ আমার কাছে করে লাভ কি? ঠিক না? আমরা তো ঈমানদার, তো ঈমানের ওয়াজ করতাম কেন? এইটাই হলো সবচেয়ে বড় বুঝার বিষয়। কোরআনের কোথাও আল্লাহ কাফের ঈমানের দাওয়াত দেয় না। কোরআনের কোথাও কাফেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কথা বলে না। কোরআনের কোথাও আল্লাহ বলেন যে কাফের আমার ভয় কর, বলছে? সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ লাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে ঈমানদারেরা। তাহলে আল্লাহ তাআলা ঈমানদাররে ডাক দেয়, কারে ডাক দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানেও কিন্তু ঈমানদাররে ডাক দিছে। কোন বেঈমানকে আল্লাহ ভয় করার কথা বলে না, ঈমানদারকেই আল্লাহ বলে ঈমানদার আমারে ভয় কর। অন্য জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটাও কাফেরকে বলে না, ঈমানদারকে বলে। ঈমানদারকে আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমিও বাঁচো, তোমার ফ্যামিলিকেও বাঁচাও। আল্লাহ ঈমানদারকেই বলে ঈমানদার আমি আল্লাহরে ভয় পাও। ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার ঈমানান। ঘটনা কি? ঈমানদারকে ঈমানের বয়ান কেন করে রে? বোঝা গেল নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা আল্লাহ টার্গেট করে বলে কেন? কথা হয় না? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গন্ডগোল, গন্ডগোল না থাকলে কেন বলবে যে আমরা জানি ইমানদের উপরে ঈমান আন? বোঝা গেল আল্লাহ আমাদের ভিতরগত অবস্থা জানে। বিশ্বাস করায়
এখন আসুন পয়েন্ট পয়েন্ট বুঝাই দেই কেন আমরা ইমানের দাওয়াত দেয়। ইমানদারকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়, তার মানে হলো ইমানদার তার ইমান ধইরা রাখতে পারে না। ইমানদার ইমান ধইরা রাখতে পারে, সকালে ইমান আছে বিকালে নাই। কথা এখন ঠিক নেই, এক কথা কইয়া কইছে ইমান গেছে কইতে পারে না। মরার সময় বেঈমান হইয়া মরে, কিন্তু এমনি সারা জীবন দাবি করেছে আমি ইমানদার, কিন্তু মরার সময় বেঈমান হইয়া মরছে। কারণ আল্লাহ জানে যে এই ইমানদার দাবি করলে কি এমন এক কথা বলছে ইমান গেছে না, এই এমন কিছু কাজ করে ইমান থাকে না, এই অবস্থায় মারা যায় বেঈমান হয়ে। এই জন্য আল্লাহ আমাদের প্রতি মায়া বেশি, তো এই জন্য বারবার করে ইমান তো দাবি করস ঠিক ইমান আন, তার মানে আমাদের ইমানের কোনো ঘাটতি আছে। এই কথাগুলি যদি সহজভাবে আপনারা দিলের কান লাগায় শুনেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝার আছে। ইমানদারকে ইমানের বয়ান করার কারণ হলো ইমানদার ইমান রাখতে পারে না। ইমানদারের ইমান 5 টাকার একটা চায়ের কাপের কাছে বিক্রি হয়। বাস্তব না বাস্তব? আপনারা চেয়ারম্যান সাহেব বসা, চেয়ারম্যান সাহেব কইতে পারবো ইমান কত জনের আছে। চেয়ারম্যান সাহেবের মার্কা কিতা নৌকা, তাহলে বাপরে জাতীয়টা পাই গেছে। আচ্ছা নৌকা মার্কা দাঁড়াইলো আমরা চেয়ারম্যান সাহেব শাসটলে গিয়া বললো কিরে বুট কারে দিবি, তো চেয়ারম্যান সাহেবরা কয় যে চেয়ারম্যান সাহেব কখনো সিদ্ধান্ত হইছে না। তো চেয়ারম্যান সাহেব অর্ডার দিচ্ছে করে আর চা খাওয়া, রং চা খাওয়া। চা খাওয়ানোর পরে জিগায় বুটটা কারে দিবি, চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই তেমন লাগে। চেয়ারম্যান সাহেব নৌকা মার্কা লইয়া খুব খুশি যে যাক আমার বুট দিছে, সালামাল কি দিয়ে চেয়ারম্যান সাহেব গেছে। কিছুক্ষণ পরে আরেক লাঙ্গল মার্কা ঢুকছে এই শাসটলের ভিতরে। যেই মানুষগুলা বসা ছিল এরা জিগায় বুট কারে দিবি রে, সিদ্ধান্ত হয়েছে। নৌকা মার্কারে কিতা কইছে বুট আপনারই, লাঙ্গল মার্কারে কি কয় সিদ্ধান্ত। লাঙ্গল মার্কা কয় বুঝছি এরা দুধ চা খাওয়া। দুধ চা খাওয়ার পরে লাঙ্গল মার্কায় জিগায় বুটটা কারে দিবি, দুধ চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই তেমন লাগে। লাঙ্গল মার্কা খুশির সুরে লাভ দিয়া সালামাল কি দিয়া লাঙ্গল মার্কা বিদায়। কিন্তু যেইগুলা চা খাইতে কথা কয় না, 100 দর্শন করে, 100টা দর্শন যে করছে, 100 দর্শন করার পরে সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করে যে ব্যক্তি খাইলো হেরও যদি জিগান তুই কিতা হলো ইমানদার। কথা কয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 সেঞ্চুরি হয়েছে দর্শনের, গর্বের সহিত মিষ্টি বিতরণ করছে সোনার বাংলাদেশে। এরও যদি জিগানে হলো ইমানদার, কেন মাফার মিশিং নাই। কথা কয় না, তোর চুর বদমাইশ লম্পট গুলি খুনি গুলি এরাকে জিজ্ঞাসা করলে এরা ইমানদার দাবি করে, কারণ আমরারও কপাল খারাপ, থার্মোমিটার নাই। নাহলে এরা ইমানদারের দাবি করতে পারতো, মাইপে একটা সর মাল্লা বলে তোর দিয়ে জিরোতায় বলেছে সুরা, আবার তুই ইমানদার দাবি করো। কিন্তু কপাল খারাপ, মাফার মেশিন নাই। ওই আল্লাহ জানে আমরা ইমান আছে না, এই জন্য আল্লাহ বারবার কয় রে ইমান আন ইমান আন ইমান আন। কতক্ষণ ঠিক নেই। বারবার আমরারে গইমানা, আমরারে গইমানা ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আর নাই। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ আর কিছু হতে পারে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। ঈমান যদি সরিষা পরিমাণ লইয়া কবরে যেতে পারেন, গুনার কারণে জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, কিন্তু একটা সময় জান্নাত পাবেন। সাধারণ ঠিক। কিন্তু ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে লাভ হইব? ঈমান, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। এজন্য যার বেশি ঈমান, যার ঈমানি জজবা বেশি, তার পরীক্ষা বেশি। পরীক্ষা কিন্তু সবার জন্য নয়। আমরার উপরে তো পরীক্ষা কেন আসে না? আমরা ইমানি জজবা কম। যাদের ভিতর ইমানি জজবা বেশি তাদের উপরে পরীক্ষা আসে। সাহাবায়ে কেরামদের ইমান সবচেয়ে বেশি ছিল, এই জন্য তারা রক্তাক্ত হয়েছে, জীবন দিছে, ইমান দেয় নাই। ইমান দেয় নাই, ইমানের জন্য তারা মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। একবার আল্লাহর হাবিবের কাছে
10-12 জন লোক গেছে মক্কা থেকে মদিনায়, গিয়া হয় নবী গো আমরা ঈমান আনছি, কিন্তু আমাদেরকে এখন ঈমানের তালিম দেওয়ার মতো কোনো শিক্ষক নাই, আপনি আমাদেরকে কিছু শিক্ষক দেন, আমরা যেন কিছু শিখতে পারি। কত সুন্দর কথা। আমরা ঈমান শিখছি, ঈমান আনছি, এখন ঈমানের তালিম দেওয়ার মতো শিক্ষক নাই, আমাদেরকে শিক্ষক দেন। নবীজি 10 জন শিক্ষক দিলেন। কয়জন? 10 জন শিক্ষক দিল। নেও মদিনার থেকে 10 জন শিক্ষক লইয়া মক্কায় যাও। 10 জন শিক্ষক লইয়া মক্কায় যখন চলে গেল দ্বার প্রান্তে, হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিক দিয়া ঘোড়া দিয়া তরবারি দিয়া তাদেরকে ঘেরাও করছে। আল্লাহর নবীর সাহাবী যারা শিক্ষক হিসাবে মক্কায় আসছে, এদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করছে এবং কোনো কিছু বলার আগে তীর মাইরা 8 জনকে শাহাদাত বরণ করছে। এদেরকে কোনো কথা বলতে দেয় না, ঘেরাও করে তাদেরকে তীর মারতে লাগলো। তীর মারতে মারতে 8 জনকে তারা শহীদ করে দিল। রইল কয়জন? 2 জন। এখন এই 2 জন তাকায়া দেখে মক্কার থেকে যাদেরকে আনা হয়েছিল, মক্কার থেকে যারা গেছিল মদিনায় গিয়া শিক্ষক আনছে, এই লোকগুলা মূলত ঈমানদার না, এরা হইল মুনাফিক। ঈমানের বেশ ধরে, মুসলমানের বেশ ধরে মক্কার থেকে মদিনায় গিয়া এই 10 জন সাহাবী আনছে মারার জন্য। এই 2 জন কয় তোমরা এমন গাদ্দারি করলা আমাদের সাথে। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়া বলেন, এ গাদ্দারের বাচ্চাগুলি, এত বড় গাদ্দারি তোরা কেমনে করলি? মক্কা থেকে তোরা মদিনায় গিয়া আল্লাহর নবীর কাছে বললি শিক্ষকের দরকার আছে রে, আমাদেরকে শিক্ষকতার কথা বইলা মদিনার থেকে মক্কায় আনলি 500 কিলোমিটার দূরে, আইনা আমাদের 8টা বাইকে জাগাত তোরা শহীদ করে দিলি। কি এমন অপরাধ আমাদের ছিল বল? কি অপরাধ করছি আমরা? তো তোদের ভালোর জন্যই আমরা আসছিলাম, তোরা তো আমাদেরকে শিক্ষক বইলা আনলি, মাঝখানে কেন আমাদেরকে হত্যা করলি? কম মক্কার মানুষ বলে আমরা মূলত ঈমানদার নয়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। কিসের প্রতিশোধ? হয় তোমরা বদরের যুদ্ধে আমাদের বাপ চাচাদেরকে মারছ যুদ্ধের ময়দানে, তাই আমরা কৌশলে 10 জনকে আইনা আজকে এখানে শহীদ করে দিলাম। 2 জন বাকি রয়েছে, এরা হয়তো আমাদেরকে মারো, হয়তো তোদের কেমনে মারবো না, আরো কঠিন শাস্তি দিল। এবার 2 জনের মধ্যে 2 জনকে নিয়ে গেল, একজনকে রাস্তার মধ্যেই হত্যা করে ফেলল, একজনকে আবার রাস্তায় মারছে। তাহলে 9 জন শাহাদাত বরণ করছে। আর বাহির হিসেবে যাও, উনি হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নিয়ে এক জায়গায় বন্দি করে রাখছে। বন্দি করে রাখার পরে খাবার দেয় না, পানি দেয় না, কিছু দেয় না। যেই জায়গায় বন্দি করে রাখছে ওই ঘরের আশেপাশে একজন মহিলা ছিল, যারা বন্দি করে রাখছে ওই বন্দি যারা করছে তাদের এক বোন ছিল আশেপাশে। ওই মহিলা একদিন দরজার ফাঁক দিয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা আঙ্গুর খায়। সুবহানাল্লাহ, খাবার দেয় না কিন্তু আঙ্গুর খায়। ওই মহিলা আমার জীবনে এরকম আঙ্গুর না মক্কাতে দেখছি না মদিনাতে দেখছি। এই আঙ্গুর কোথায় পেল? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া ঘুমাইয়া আঙ্গুর খায়। একদিন ওনাকে তারিখ দিল যে আগামীকালকে আপনার মৃত্যুদণ্ড, রেডি হন। উনি মহিলাকে ডাক দিয়া বললেন, বোন আমাকে একটা খুর দেন, খুর মুখটুক শেভ করার লেগে, নখটুক কাটার লেগে, যেহেতু আগামীকালকে আমার মৃত্যুদণ্ড, আমি আগে সাজ্জামি যাবো। একটা খুর দিছে, খুর দিতে গেছে দরজা খুলছে, দরজার ফাঁকা দিয়া ছোট একটা বাচ্চাকে ঢুকে গেছে। ওই মহিলার একটা বাচ্চা ঢুকছে, মহিলা খেয়াল করছে না, দরজা লাগাই আইসা করছে। কিছুক্ষণ পরে গিয়া দেহে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতের মধ্যে ওই ছোট বাচ্চাটা বসে রয়েছে, আর উনি নখ কাটতেছে। মহিলার দেখা শরীর দিয়ে গাম জড়ে গেছে, কাঁপতে শুরু করছে। কাঁপতেছে কেন? শত্রুর হাতে আমার বাচ্চা, মাইরা লাইবা, আবার হাতে আছে কুর, ঠান দিলে তো বাচ্চা সে। মহিলা এমন কাঁপা শুরু করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দেখছে, দেখে বলেন, আপনি কাঁপতেছেন কেন? ভয় পেতেছেন? কেন ভয় পান? আপনার বাচ্চা আমার কুলের জন্য ভয় পেতেছে। জি, আপনি এটা বুঝা রাখেন, আমরা মুসলমানরা মানুষের দুর্বল জায়গায় আঘাত করি না। আপনার
নিষ্পাপ বাচ্চা আমার কোলে, আমি ইচ্ছা করলে তার গলায় খুর লাগাই এখান থেকে পলাইতে পারি। এই সুযোগ আমার এখন আছে, আমি এখান থেকে পলাইতে পারি। আর এখান থেকে পলাইলে আমার কোনো গুনাহ হবে না, কিন্তু আমি আপনার দুর্বল জায়গায় কেন হাত দিব? আপনি নিরাপদে থাকেন, নিশ্চিন্তা থাকেন, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, বাচ্চাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সকালবেলা ওই মহিলার ভাইগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে নিয়ে গেলেন একটা মাঠের মধ্যে। সেখানে নিয়ে একটা জায়গায় দাঁড় করালেন আর বললেন, তোমার কোনো চাহিদা আছে? এখন তো মৃত্যুদণ্ড হইবে, আমার আছে। কি? আমি 2 রাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। নামাজ পড়বো, পড়ার পরে উনাকে এইভাবে কাঠের সঙ্গে প্যারাক মারছে। প্যারাক, লোহা ছাড়া, লোহা দিয়া কাঠের সাথে আমরা প্যারাক মারছে। পায়ে হাতে সব জায়গায় প্যারাক মেরে আটকেছে, রশি দিয়ে বাঁধছে না, প্যারাক দিয়ে আটকেছে। এমন ভাবে নির্যাতন। ওই 2টা লোকে বলে, খুবাইব এখনো তোমাকে আমরা ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত হইল তুমি আমাদের সামনে স্বীকার করো মুহাম্মদের ধর্ম তুমি মানো না, তাহলে তোমারে আমরা ছেড়ে দিব, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা আমি নেই। নাউজুবিল্লাহ। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বললাম, সাহাবায়ে কেরামদের ইমানি জজবা ছিল, তাই তাদের ইমানি পরীক্ষা, ইমানের পরীক্ষা তাদের ছিল আমাদের চেয়ে বেশি, কারণ তাদের ইমানি জজবা ছিল। ইমানি জজবা ছিল। প্যারাক মারার পরে বলেন, খুবাইব রে, ওয়াদা দিলাম তোরে এই মুহূর্তে ছেড়ে দিব, শুধু একবার বল মুহাম্মদের ধর্ম মানুষ না, তোরে ছেড়ে দিব। খুবাইব থুতু মারছে। বেঈমানের বাচ্চাগুলি, শোন, ইমানের জন্য যদি একবার নয় 100 বার জীবন দিতে হয়, 100 বার জীবন দিব। ইমান 100 বার জীবন দিব। সম্মানিত সুধী, বলো, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি ইমান দিছে? কথা কয় না, ইমান দিছে। সুযোগ ছিল, উনি বলতেছেন, আমাকে যদি এখন শাহাদাত বরণ করার পরে যদি আল্লাহ আবার জীবিত করে, আমি আবার আল্লাহর রাস্তায় জীবন দিব, আবার যদি আমি আবার জীবিত হই, আবার দিব, ইমান দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ইমানের বড় দাম, ইমানের বড় দাম, ইমানের বড় দাম। ইমান ছাড়া যাবে না, ইমান ছাড়া যাবে না। জীবনের সব দেয়া দিব, কিন্তু ইমান দিব না, ইমান দিব না। আল্লাহ বলেন, বান্দারে ইমান আন আমি আল্লাহর উপরে। 1 নাম্বার শর্ত হলো ইমান, ইমান, ইমান। ইয়াদ থাকবো তো। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। 2 নাম্বার কি? নেক আমল। নেক আমল বান্দারে, নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কেউ আপনার আপন হবে না। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো আল্লাহ বলেন হক কথা। 3 নাম্বার কি কথা? 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। সমাজের মধ্যে এখন হক কথা আছে? কথা হয় না? সমাজের মধ্যে কোনো হক কথা নাই। আজকে সব হক কথা চাইরা দিছে আলেম ওলামাদের কাছে। হুজুর আপনারা কথা বলেন, যে কোনো একটা বিষয় হলে হুজুর আপনারা কই। ইমাম সাহেব যখন হক কথা বলতে চায়, ইমামতি শেষ। খতিব সাহেব হক কথা বলতে গেলে খতিবগিরি শেষ। বক্তায় যখন হক কথা বলতে যায়, বক্তা মারে না দেখে সার দেওয়ালের ভিতরে। তাহলে হক কথা বলার দরকার সবার, যাদের ভিতরে ইমানের দাবি আছে তারা হক কথা বলতে হবে। কিন্তু আপনারা না বলার কারণে আলেম ওলামারা বলে, আর সব বিপদায় আমরা উঠে পড়ে। এখন ঠিক নেই। এই জন্য আল্লাহ বলেন হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। সমাজের মধ্যে হক কথার প্রচলন থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, আবার বলছি, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। এই যুবক ভাই, ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন। ঈমান আনতে হবে আপনাকে। ঈমান যদি থাকে তারপরে নেক আমল করবেন। কথা হয় না? ঈমান
ইমান থাকলে নেক আমল করতেন। ইমান নাই মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব, মদিনায় গিয়া কানলে কাজ হইব। যুবক ভাই, আমি আরো বলি, ইমান যদি থাকে, গুনাহ আছে পাহাড় পরিমাণ, গুনাহ আছে সাগরের দরিয়া পরিমাণ, সাগরের পেনা পরিমাণও যদি কারো গুনাহ থাকে গো, ইমান আছে তারপরও গুনাহ করে। গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আর এই গুনাহ লইয়া যদি বান্দা একটা সময় আল্লাহর দরবারে লজ্জিত হয়, বান্দা যদি স্বীকার করে মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি যে গুনাহ করছি আমার মা দেখলে সন্তান বলে স্বীকার করব না, আল্লাহ আমি যে গুনাহ করছি আমার বাবা দেখলে স্বীকার করবে না সন্তান হিসাবে, আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার স্বামী বলে স্বীকার করবে না, আমার গুনাহ যদি আমার সন্তানরা জানে আমারে আব্বা বলে ডাক দিবে না। এবং গুনাহ লইয়া বান্দা যদি তার জীবনের গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি তার গুনার উপরে লজ্জিত হইয়া নজুলে রহমতের সময় গভীর রজনীতে পশু পাখিরা যখন ঘুমায়া যায়, স্ত্রী পুত্র লইয়া যখন মানুষ ঘুমায়া যায়, বনের হিংস্র প্রাণীরা যখন ঘুমায়া যায়, সেই নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে বান্দা, বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনার কোনোদিন হবে না, আল্লাহ আমি লজ্জিত, মাবুদ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালায়ও না মালিক, জাহান্নামের আগুনে জ্বালায়ও না। বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক জাহান্নামের ভয়ে কান্দে গো, জাহান্নামের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে না? মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই, তাহলে বান্দা কেন কান্দে? মালিক জাহান্নাম আর জান্নাতের বয়ান আপনার বান্দাগুলি মাহফিলে বৈশা শুনছিল, সেদিন থেকে জাহান্নামের ভয় ভিতরে ঢুকছে, এই জন্য জাহান্নামের ভয় কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে না? মালিক জান্নাতও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, বান্দা কেন কান্দে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে আমার বান্দা যেহেতু চোখের পানিটা ছেড়ে দিছে, সমস্ত গুনার উপরে লজ্জিত হয়েছে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জুস উঠে গেছে রে, আমি ফেরেশতা তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। গুনাহ করছেন সাগরের ফেনা পরিমাণ, এরপর আল্লাহ মাফ করে দিল। যুবক ভাই, গুনাহ করার পরে যদি তওবার মতো তওবা কেউ করতে পারে রে, গুনার উপরে যদি লজ্জিত হয়, আমার আল্লাহ মাফ করে দেয়। এর বাস্তবতা হলো নবীর সামনে এক সাহাবী একদিন আইসা বলে, আগো নবীজি আমি যে গুনাহ করছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? নবী জিগায় তুমি কি ঈমান আনছো? না পয়গম্বর আমি ঈমান আনি নাই। নবী বলেন তুমি ঈমান আনো, ঈমান আনলে পরে আমার আল্লাহ নিষ্পাপ তোমাকে বানায়া দিবে। ওই সাহাবী বলেন হুজুর যদি আমার মালিক আমারে সব মাফ করে দেয়, আমি আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোরগঞ্জের বাইরা, তাহলে আল্লাহ বলেন ঈমান যদি আনো, ঈমান যদি আনো, পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, আর এই গুনাহ লইয়া কবরে যাও, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবা কথা সত্য,
বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় জান্নাতের ভিতরে ঢুকাবে। শর্ত হলো ঈমান, ঈমান। আর যদি দুনিয়ার জমিনে ঈমান লইয়া তওবা করে, গুনাহ মাফ করে কবরে যেতে পারো, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। এমন শর্ত কি? ঈমান। জোরে কর, শর্ত কি? ঈমান হলো শর্ত। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের দরকার আছে। এখানে যে বৈশা রইলেন, এতক্ষণ যতক্ষণ এখানে বসা ছিলেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় নেকি লেখা হয়েছে, গুনাহ লেখা হয় নাই। বলুন নেক আমলের দরকার আছে? নেক আমল কর্মসূচি কয় নাম্বার? কথা হয় না, আরো জোরে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ বলেন হক কথা বলতে হবে, হক কথা সমাজের মধ্যে চালু রাখতে হবে। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার হলো ধৈর্য ধরা, সবর করা। 4 নাম্বার হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আমি আপনাদের কাছে জানতে চাই, 4 কর্মসূচি যদি পালন করি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না। 4টা কর্মসূচি যদি পালন না করি গো, বলুন আমাদেরকে কেউ বাঁচাইতে পারবো? রব্বি কারীম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা 4টা কর্মসূচি পালন করবে তারা ব্যথিত। কারা কারা পালন করবেন 4টা কর্মসূচি? দিল থেকে হাত তুল্লা দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার কথা বুঝতেছেন? আপনারা সামনে ওয়াজ করা বড় কষ্ট। ময়মনসিংহ, পাবনা এই সাইডে গেলে আমার কষ্ট হয়। আপনারা কাতকুতানে দিল হাসি দেন 3 দিন পরে, এমন এক জায়গা। আপনারা ময়মনসিংহের সাথে কিছু গেছে না? ময়মনসিংহ গেলে এরা দেশে চাদর তুলে বইতে সারা দিন কুতাইলো, হাওয়া নাই, নাওয়া নাই, ঠিকও নাই, বেঠিকও নাই, খালি আওয়াজ শুনতো। একটু শুধু আওয়াজ না দেন তা আমি কিভাবে বুঝবো যে আমার কথা আপনার কাছে রিসিভ হইতেছে? তখন তো আমার কথা বলার আগ্রহ কমে যায়, যারা মনে বুঝে না। আওয়াজ দিলে কথা বলার উৎসাহ, আগ্রহ তৈরি হয়। এই কারণে ময়মনসিংহে আওয়াজ করান যায়। আপনারা চুপ করে বয়ে থাকেন, লড়েনও না সরেন, একটু আওয়াজ দেন। যদি যেখানে হা দরকার এখানে হা বলবেন, না বলার না বলবেন, তাহলে আমি বুঝবো না কথা রিসিভ হইতেছে। পুরা প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আছে, শুনতেছেন? আপনারা আওয়াজ করুন, যে হানাজাটা কই টাসটুস করে নেবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। না বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে ডাবল সুবিধা আমার, আপনারও সুবিধা না আমার সুবিধা। সম্মানিত সুধী, মক্কায় যখন এক আল্লাহর দাওয়াত দেয় তখন তারা মানে কতজন? 360 জন। 360-এর জায়গাতে একজনেরা মানবো? এরার দাবি হলো আমরা 600 খুদা হইলে আমরা বাবা। খুদার সংখ্যা যত বেশি হবে তত আমরা সমর্থন দিব। কিন্তু মোহাম্মদ তো বেশি লইয়েছে না, একজন লইয়েছে। তার মানে আমাদের আছে 360 জন, মোহাম্মদ আমরা দাওয়াত দেয় একজনের। এটা আর যুক্তিতে ধরছে না, কারণ এরার মাথার ভিতরে গোবরের বুদ্ধি দিয়ে আর কিতা ধরবো। এরার কত হলো 360 জনে পারে না, একজনে পারবো কেন? কি তাহলে এরার চিন্তা ভাবনা। যে খানায় কাবা যারা হাজী সাহেবরা আছেন, উমরা করছেন অথবা হজ করছেন, আমরা এখন খানায় কাবা তোয়াফ করি। এই খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, সবগুলো উলঙ্গ মূর্তি। আর প্রত্যেকটা খুদার পিছন দিয়ে একটা করে লাঠি ঢুকানো আছে। আপনারা দেখেন পিছন তো লাঠি না ঢুকাইলে খুদা হারো না। এই তালের খুদা প্রায় 360টা আছে। এমন খুদা খানায় কাবার ভিতরে বন্দি কইরা, এরা আবার তোয়াফ করতো উলঙ্গ হইয়া। খুদা ল্যাংটা, এরা খাবার করে গিয়ে করতো, এলে খুদার তালে তালে এরাও উলঙ্গ হইয়া তোয়াফ করতো। চিন্তা করেন, যেমন খুদা এমন বন্দা। এই পরিস্থিতিতে রাসূল যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমারে তোমরা মুহাম্মদের মধ্যেই সীমাবদ্ধ রাখবা না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠাইছে।
মক্কার মানুষে কয় এখন বালা হয়েছে, এতদিন তো ভালোই ছিল। মোহাম্মদরা আমরা সম্মান করতাম, আল আমিন বলতাম, কত ইজ্জত করতাম। এখন কি কয়? বাপ দাদার ধর্ম পালন করেছি যুগের পর যুগ। আমাদের খুদার পিছন দিয়ে আমরা একটা করে লাঠি ঢুকায় খারাপ হয়ে রাখছি। এমন খুদার বিরুদ্ধে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আয়া একজনের দাওয়াত দেয়, এটা মেনে নেওয়া যায় না। শুরু করলো তারা আন্দোলন, মানববন্ধন, মিছিল, মিটিং, বহুত কিছু হয়েছে যে আমরা খুদা মানি এতজন, তুমি একজনের দাওয়াত দিলা কেন? আর বাপ দাদার ধর্মকে কটাক্ষ করলা কেন? আন্দোলন শুরু হয়েছে। এক পর্যায়ে তারা বলা বলি করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো ভালো ছিল, ভালো কথা বলতো, ইদানিং মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় পড়েন? ঠাড়া বললে আমি তো বুঝতে পারতেছি না কোন সময় পড়ে, এটা তো হনি পড়ার কথা। রাসূলের তারা কয় রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই যে শুরু হইল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়েছে বইলা তারা এই মিছিল মিটিং শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। এই হলো নাজিলের কারণ, এটা হলো প্রেক্ষাপট। তাফসীরের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল। এই সূরা নাজিল হয়েছে এই অপবাদে বক্তব্যকে কেন্দ্র করে আল্লাহ সূরা আসর নাজিল করছে, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতি মুহাম্মদীদেরকে এই সূরা দিয়া অপবাদের জবাব দেওয়ার জন্য। তারা বলছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মুহাম্মদ, আর আল্লাহ কয় রাসূল আপনি তাদেরকে বলে দিন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এই সূরা আসর দিয়া মাপ দিলেই বোঝা যাবে। তাহলে বোঝা গেলে সূরার ভিতরে একটা মাপ আছে, এটা দিয়ে মাপ দিলে বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। তাহলে লাভবান আর ক্ষতিগ্রস্ত এটা আমরা বোঝা দরকার। আল্লাহ বলেন কে ক্ষতিগ্রস্ত কে লাভবান, সূরা দিয়া মাপ দিলে বোঝা যায়। মাপটা কিভাবে আল্লাহ এটাও শিখাইয়া দিছে। আমরা লাভ এবং লস, এই সূরার ভিতরে দুইটা শব্দ আছে, একটা ক্ষতিগ্রস্ত একটা লাভবান। এই দুইটার ভিতরে সূরার ভিতরে কি আছে? লস এবং লাভ, দুইটা শব্দ আছে। লাভ আর লস আমরা বুঝি ব্যবসার ক্ষেত্রে, যারা ব্যবসা করে এরা লাভও বুঝে লসও বুঝে। তাহলে লাভ লস বুঝি ব্যবসা করতে গেলে। বলুন তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে, মূলধন লাগে, পুঁজি। পুঁজি যদি আপনার কাছে থাকে, যা আসবে এটারে কয় লাভ। পুঁজি থাকার পরে যা আসবে লাভ। এখন পুঁজিও শেষ হয়ে গেছে, লাভ কিছু আইলো না, লাভ না লস? লস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন লাভ লস তোমরা ব্যবসার ক্ষেত্রে বুঝো, এই জন্য তোমাদেরকে আমি দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাচ্ছি। এই গোটা পৃথিবীটাকে আমি বানাইছি একটা মার্কেট, আর এই মার্কেটে ব্যবসা করার জন্য বানাইছি মানুষকে। তো মানুষ যে ব্যবসা করবে তারও তো একটা পুঁজি দরকার, পুঁজি দরকার না? আল্লাহ পুঁজি দরকার। এই পুঁজিটা হইল মানুষের হায়াত। আমি মানুষকে পুঁজি দিছি, পুঁজিটার নাম কি? হায়াত। হায়াতটা হইল আমাদের পুঁজি। এখন পুঁজি দিয়া ব্যবসা করবেন, মুনাফা তো আসতে হবে। মুনাফাটা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল। তাহলে পৃথিবী হইল মার্কেট, আমরা হইলাম ব্যবসায়ী। ব্যবসা করতে লাগে পুঁজি, আল্লাহ পুঁজি দিছে হায়াত। মুনাফা দরকার, মুনাফা হলো নেক আমল। মাশাআল্লাহ। এখন আসুন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। পুঁজি কতটুক দিছে এটা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু একটা গড় আছে। উম্মতি মুহাম্মদীর একটা গড় আছে, গড় হইল 60-70, ঠিক না? আমাদের দাদার 100 বছরও বাঁচছে, এই হিসাব এখন কইরা লাভ নাই। আগের মানুষ যা খাইছে আর আমরা এখন যা খাই 20 খাই, কথা হয় না? 20 খাইতেছে। তো 20 খাইয়া কিডনি যায় 2 দিন পরে, ব্লক হয়ে জায়গাতে স্টক হয়ে যায়। স্টক ব্লক ইতা আগে আসে না, দাদারা ব্লক আর স্টক কিতা চিনছেই না, জীবনে নাম উনছে। ইতা রোগ বাড়িতেছে, আমরা যা খাই সব কি ফরমালিন। 2 নম্বর হইলো আমরা যেই পরিমাণ গুনাহ করি, গুনার দ্বারায় মানুষের হায়াত কমে যায়। বলুন গুনার দ্বারা কি হয়? হায়াত কমে।
নেক আমলের দ্বারা হায়াত বাড়ে। আমাদের দাদাদের এত গুনাহ ছিল না, আমাদের বাপ দাদারও এত গুনাহ নাই, আমরার যেই পরিমাণ গুনাহ। ঠিক? তাহলে হিসাব করে লাভ নাই। এখন গড়ে যদি হিসাব করেন তাহলে ধরেন না 60 বছর অথবা 70, তো ধরেন 60 বছর। 60 বছর মনে করেন আমরা ফুজি দিছি। আমরা অনেকখানে যাদের বয়স 40 আছে, বলুন 40 বছর যদি আপনার হয় তাহলে আর গড়ে আর কয় বছর বাঁচবেন? 20 বছর। তাহলে 40 বছর আপনার জীবন থেকে চলে গেছে। একটু আওয়াজ দিয়ে 40 বছর চলে গেছে, যেটা এটা হলো ফুজি গেছে। কি গেছে? 40 বছরের ফুজি চলে গেছে। বাকি আছে 20 বছর। অল্প পুঁজি রয়েছে, বেশি পুঁজি চলে গেছে। এখন আপনাকে আমি প্রশ্ন করি, যাদের 40 বছর আছে, আপনার 20 বছর, 40 বছরের ফুজি যে গেল, ওই ফুজি দিয়া কি পরিমাণ ব্যবসা আপনি করছেন, কি পরিমাণ আপনি মুনাফা অর্জন করছেন, বালিশের সঙ্গে মাথা লাগায় যদি চিন্তা করেন, বলুন তো দেখি আপনার চিন্তা কি বলে? আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? দেখি স্বীকার করেন। এই যে মাফ। আমরা যদি ঘুমায়া ঘুমায়া চিন্তা করি যে আমার বয়সটা তো 30 বছর, তাহলে আমি বাঁচবো 30 বছর, 30 বছর যে আমার জীবন থেকে গেল, এটা আমার ফুজি গেল, তাহলে এই ফুজিটা দিয়ে আমি কি পরিমাণ নেক আমল আমি অর্জন করলাম? হিসাব মিলায় দেখা যায় ফুজি যেই পরিমাণ গেছে, নেক আমল নাই। তাহলে আমরা ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আল্লাহ এই কথাটাই বেঈমানরে বুঝাইছে যে কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, সূরা দিয়া মাপ দেয়। যেমন আপনারা মাপ শিখাইছি, প্রত্যেকের বয়সটা বাদ করবেন, কতটুকু পুঁজি গেছে, কতটুকু নেক আমল অর্জন করছেন। হিসাব মেলে আমরাও দেখি আমরা ক্ষতিগ্রস্ত। ঠিক? এটা তো আমরা হিসাব করে বাই করছি আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ কি বলে এটা শুনেন। আল্লাহ এই সূরা শুরুতে একটা কসম করছে। এই সূরা শুরুতে কসম করছে। কসম কেন করে? আমরা কেন করি? আমরা কসম করি কথার ওজন লোড বাড়ানোর জন্য। কি তা কই? আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না তখন কসম, মাঝে মাঝে কসম করছে, বিশ্বাস করো যায়। ঠিক নেই? বিশ্বাস না করলে রে আমার গাড়িটার কসম, আমার বাড়ির কসম, আমার বাচ্চা কাচ্চার কসম। এর ভরে যদি বিশ্বাস না করে কয় আমার মরা বাপের কসম। আসেনি রকম কসম আপনারা করিমগঞ্জ যায় পড়ছে। আচ্ছা যাক, এটা আমরা কিন্তু কয় মরা বাপের কসম মেরে না। তাহলে বলুন তো এই কসমটা কেন পড়ে? তার কথার ওজন বাড়াইবেন না। সে কিন্তু সস্তা জিনিসের কসম পড়ে না, সে সবসময় কি করে? দামি জিনিসের কসম। জীবনে আপনারা শুনছেন কেউ কইতে যে আমার জুতার কসম করছে? কেন করে না? এই কসম করলে মানুষ বিশ্বাস এলে দামি জিনিসের কসম। আমরা কথা কসম করি একমাত্র কথার ওজন বাড়ানোর জন্য। আর আমরা যে কথা কসম করি, গাড়ির কসম, বাড়ির কসম, বাচ্চা কাচ্চার কসম, এগুলা কসম করা হারাম, হারাম, হারাম। কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো বস্তু জিনিসের প্রতি কসম করা সাবধান। এই কথা বলেন না বাড়ির কসম, গাড়ির কসম, মা বাপের কসম, ইতা নাই। কসম করবেন আল্লাহর কসম। কথা বুঝতেছে? এখন আসুন, তাহলে আল্লাহ কেন কসম করলেন? আল্লাহর কি কথার ওজন বাড়াবেন নাকি? আল্লাহর কথার ওজন আসেনি? এটা আসতে বলি মান যাবো ওজন আসেনি? আল্লাহ কেন কসম করে? আমরা খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে কথার গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ কসম করছে ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। তাফসীর কারকরা এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলছে এই সময়টা কোন সময়? সকল একমত হইয়া বলছেন যেটা আমাদের হায়াতের সময়। আমরা যে হায়াতটা দিছে এই হায়াতের কসম করছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই কসম করে আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, মানে আমাদের হায়াতের কসম। কসম করে যে কথাটা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আমার কথা বুঝতেছে? আমরা আগে হিসাব মিলাই দেখছি আমরা ক্ষতিগ্রস্ত, আমরা নিজের হিসাব মিলাই দেখছি কি ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ কি কম? আমরা ক্ষতিগ্রস্ত। স্বাভাবিকভাবে বলছে না, কসম করে বলছে। কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা আগে হিসাব মিলাই দিচ্ছি ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমরা কয় ক্ষতিগ্রস্ত। আমরা বাঁচতাম কেমনে? কথা কই বিষয়টাকে একটু মনোযোগ দিয়ে শুনতেছে। গিচ্ছা কাহিনী মনোযোগ লাগে না,
সবসময় ইয়াদ রাখবেন। মাহফিলে যখন বক্তা ইচ্ছা কাহিনী হয় তখন মনোযোগ লাগে না, কিন্তু আপনি যখন এখানে তাফসির লেখছেন, তাফসিরের হাইসিয়তে কথা শুনবেন, আল্লাহর রাস্তায় আপনার মনোযোগ লাগবে, আর ন্যূনতম মেধা লাগবে। মেধা ছাড়া ওয়াজ বোঝা যাচ্ছে। এই জন্য একটু মনোযোগ, এই জন্যই বারবার আপনারা কথা বলাই কেন, আপনারা মনোযোগ নষ্ট না হয়। সম্মানিত সুদী, এই দৌড়াইতে দৌড়ালো এরপরে মাহফিল, এই দৌড়ানো দৌড়ালেন